ভুতুড়ে ভোটার নিয়ে বৈঠকের পর বিজেপিকে নিশানা করে বিবৃতি জারি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিপদের মুখে গণতন্ত্র, বিজেপি কমিশন যোগসাজশ। বাংলার ভোট নিয়ে বিজেপি কমিশনের যোগসাজশে চক্রান্ত চলছে। বিজেপি শাসিত রাজ্যের ভোটার এবং বাংলার অনেক ভোটারের একই এপিক নম্বর। 26-এ ভুয়ো ভোটারদের দিয়ে নির্বাচন প্রভাবিত করার চক্রান্ত চলছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনী অন্তর্ঘাত সফল করতে দেব না, বাংলা লড়াই চালিয়ে যাবে, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার সবার কোনো দাম আছে? আবার কবে গোসা করবেন? কবে আবার ঘরে গিয়ে বসে থাকবেন? আপনার দলে আপনার গুরুত্ব আছে। গুরুত্ব যদি থাকে তাহলে মাঝে মাঝে কোথায় যান। আজকে মিটিং করেছেন, আগামীকাল আবার কি করবেন কেউ জানে না। আপনি বলেছেন 6 মাস ইত্যাদি বাকি আছে, অনেক বড় বড় কথা। অভিষেক বাবু, আপনার দল মানুষের কান্না শুনতে পায়, আরজি করের কান্না শুনতে পায়। আপনার দল রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতাদের অত্যাচার, নিপীড়ন, মানুষের সাথে প্রতারণা, এগুলো শুনতে পান আপনারা? আইপ্যাকের নাম করে টাকা তোলার যে অভিযোগ সামনে আসছে তা নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে। আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করুন। ফোন নম্বর দিয়ে ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। কেউ আমার অফিস থেকে এসেছি বললে জানানো হবে জেলা সভাপতিকে। আগে থেকে জানিয়ে তারা যাবে, না হলে কথা বলবেন না। টাকা তোলার অভিযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে সূত্রের খবর। পারিবারিক বিষয় এই প্রশ্ন করতে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কিংবা পুলিশ কমিশনারকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ দরজা নিয়ে সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। আইপ্যাক এখন অভিষেকের কোম্পানি, অভিষেকের নাম করে টাকা, অভিষেকের আইপ্যাকের নাম করে টাকা, এবং এগুলো উনি নতুন কি বলছেন? এ তো ওলাফলি খ্যাত মদন মিত্র অনেকদিন আগে বলে দিয়েছেন যে আইপ্যাক টাকা দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। তখন তো বলতে পারেননি যে মদন মিত্র আমার চাইতে তাহলে বেশি ঠিক কথা বলেছে, বলতে পারেননি। তো ওর উচিত মদনকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া, কারণ ওর চাইতে আগে সত্য কথাটা মদন বলেছে। তার আগে তৃণমূলের নেতারা জানতেন, সবাই চুপ করে থাকতেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।